শুভ দুপুর। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে ফার্স্ট টাইম আপনাদের সামনে একটু খাবার খাবো, কারণ আজকে আমার ভিডিও ছাড়ার মতন ভয়েস এডিটের কোনো কাজ করা হয় নাই। তো দেখতে পাচ্ছেন আজকে আমার খুব পছন্দের একটা তরকারি রান্না করেছি। অবশ্যই এই ভিডিওটাও আসতেছে অতি শীঘ্রই, কারণ এডিটের কাজ থাকে, আপনি চাইলেও আমি ছাড়তে পারবো না সঙ্গে সঙ্গে। তো লাইভ করার কথা ছিল, কিন্তু কারেন্ট না থাকার জন্য লাইভটা আমি করতে পারি নাই। তো কারেন্ট না, ঠিক সরি, ওয়াইফাই লাইন ছিল না। তো এখন আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছে। তো এখানে ভাত আছে। তো কালকের কচু শাক ভর্তা বানাইছিলাম, ছবি পোস্ট করছি, কিন্তু বড় ভিডিও ছাড়া হয় নাই। ইনশাল্লাহ এই দুটা ভিডিও এখনও জমা হয়ে আছে, ছাড়বো। তো এখানে লাল শাক। তো লাল শাকটা মাশাআল্লাহ আমার খুবই পছন্দের। এই যে আস্ত আস্ত মরিচ দিয়েছি, এই যে শুকনা মরিচ ভাজা আছে। তো আজকে আমি এই ভাত খাবো আপনাদের সামনে। তো যাই হোক, আপনার যদি খেতে মন চায় নিজে নিজে রান্না করে খান ভাই, দাওয়াত টাওয়াত দেওয়া যাবে না, কারণ এত বাসায় গেস্টে অতিথি আপ্যায়ন করতে করতে আমি শেষ। তো এখন ভাত বেড়ে নেব। তো পিরিজ আর ভরাই নাই এখনও, সাইডে ইয়ে করে নিছি। তো ভাতটা নিয়ে নিলাম, ছেলেকেও দিয়ে দিব। তো ফ্যানের জন্য হয়তো বা কথাটার একটু সমস্যা। আর আমার তো অসুস্থ, আমি ঠান্ডা লেগেই আছে, এখনও ভালোই হয় নাই। ওষুধের গাদি, এই যে ওষুধ খাচ্ছি, কিন্তু নির্লজ্জ বেহায়ের মতো আবার ঠান্ডা পানিও খাচ্ছি। যাই হোক, এই ভিডিও দেখলে আবার আসে বকা দিবে যে তোমাকে ওষুধও খাওয়াচ্ছি, তুমি নিজে কন্ট্রোল না করে আবার ঠান্ডা পানি খাচ্ছ। আসলে নিজে, এই বাবা শাক দিলাম, একটু একটু শাক খাইতে হবে, শাক না খাইলে অসুস্থ হয়ে যাবা। তো আজকে এই শাক ভাজা আর ঝোলের তরকারি দিয়ে খাবো। যাই হোক, মাছ দিয়ে দিই নাকি বাবা? তোমার ছেলেকে আগে দিয়ে দিই, কারণ ওর ঝামেলা বেশি। তোমাকে কত বড় সাইজের মাছ দিব, ছোট না বড় বলো? এটা খাই দেখো কেমন লাগে, না পারলে আমি আসি, ঠিক আছে? দিয়ে দিলাম। আর এক পিস কচু দেই, আর একটু ঝোল, ঠিক আছে? ও আবার বেগুন পছন্দ করে না, মানে কোনো সবজিই তো খায় না। তো যাই হোক, ওর প্লেটটা দিলাম, এখন ও আস্তে আস্তে খাক। এখন আমার প্লেটটা সাজাবো না, আমি একটা একটা করে খাবার নিয়ে খেতে বেশি পছন্দ করি। তো যেহেতু ওরটা বাটি সিস্টেম করা আছে, এই জন্য একবারে দিয়ে দিলাম, সে তার শখের প্লেট, এ আর কি। তো আমি আগে শাক দিয়ে খাবো। তো ভাতটার সঙ্গে একটু হালকা করে মাখায়ে জাস্ট এই যে কাঁচা মরিচ একটু ডোলে পুরাটাই একবারে, বুঝছেন? এত যে স্বাদ লাগে, মানে খুবই মজা লাগে ঝাল ঝাল করে শাক ভর্তা খেতে আমার। বিসমিল্লাহ। সত্যি ঝাল ঝাল করে শাক খেতে খুব ভালো লাগে, অসম্ভব সুন্দর হয়েছে। এই শুকনো মরিচ, আমি যে কী পরিমাণে ঝাল খেতে পারি এটা ধারণা নেই। আমি ঝালখোর পরিবারের মেয়ে, বউ না, মেয়ে। মানে আমার বাবার বাড়িতে প্রচুর ঝাল খাই, এখন একটু ঝাল খাওয়া কমছে, এই আর কি। তো এটা শেষ করবো আগে। এটাই শেষ লোকমা মরিচের। শাক দিয়ে খাওয়া শেষ, এটাই শেষ। শাক দিয়ে ভাত খাওয়া শেষ। এখন আমি ঝোলের তরকারিটা নিয়ে নিব। তো এই যে মাছের পেটি নিয়ে নিব, আর একটা কচু নিয়ে নিব, একটা না দুইটা, আর একটু বেগুন আর একটু ঝোল, ব্যাস। জাস্ট কোনো কথা হবে না। আর মরিচ মরিচ করে আপনার ভাজি, শাক ভাজিটা খেতে যা লাগছে না, সর্দি, একটু ঝাল ঝাল করে খেলাম, বেশ ভালো হয়েছে। তো যাই হোক, এভাবে করে এই যে কচুটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, এক হাতে কাটা বাঁচা যাচ্ছে না রে ভাই। যাই হোক, শান্তি করে খেতে গেলে ক্যামেরা অন অফ করতে হবে। তো এখন এক লোকমা দিয়ে দিলাম, খুব সুন্দর, খেয়ে দেখি। কচুর তরকারি আমার যে কি ভালো লাগে, এটা
ধারণাতেও নাই। আমার কচু এত পছন্দ, যতদিন কচু থাকবে কচু তরকারি কয়দিন পর পর আমার বাসায় হবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওদিকে ছেলেও খাচ্ছে। আমার খাওয়া শেষের দিকে দেখেন ও খাওয়াই হচ্ছে না, ও ফোন দেখে আর খাই। তো যাই হোক, আজকে খাবার দাবার এই পর্যন্তই। খাইতে অনেক টাইম লাগবে, আর অত বড় ভিডিও কল আপনাদের দেখা ধৈর্য থাকবে না। অলরেডি 5.5 মিনিট পার হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।